মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছের মধ্যে কত সুন্দর করে ধরে রয়েছে, কিন্তু আমার কি এই কাঁঠাল খাওয়ার কোনো কপাল আছে? সংসারে এত কষ্ট করি তবুও কথা শুনতে হয়, মাঝে মাঝে ইচ্ছা করে না বাঁচতে। পর পরই থাকে, পর কখনো আপন হয় নাই স্বার্থে দুনিয়াতে। চারিদিকে তো খাবার দাবার দেখে জিহাদের নাকি কেমন কেমন লাগতাছে। সবকিছু খাই বাঁচতে হইবে দামের বাজারে। মাংস খাইতে ইচ্ছা করলে 4 টুকরা ব্রয়লারের সাথে 8 টুকরা আলু দিয়া খাইতে হইবে রান্নার পর খুব স্বাদ কইরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বোন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যাবো মাদ্রাসায়, জিমে যাবো স্কুলে, সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত বসালাম রাইস কুকারে। মাশাআল্লাহ, দেখেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছের মধ্যে ধরে রয়েছে কত সুন্দর করে। কাঁঠাল এখনো পাকে নাই, কাঁঠাল পাকার পর আমি বাদে খাইবো বাড়ির সবাই। এই গাছে কাঁঠাল হলো গালা কাঁঠাল, আর গালা কাঁঠাল আমি একদমই পছন্দ করি না। জানি না আপনাদের গ্রামে কি নামে পরিচিত, কিন্তু আমাদের গ্রামে কাঁঠালের কোষ পরিচিত পাইছে 2 নামে। শক্ত কোষকে বলা হয় পেল্লা কাঁঠাল, আর কাঁঠালের কোষ যেটা নরম হয় সেটাকে বলা হয় গালা কাঁঠাল। যাই হোক, যেহেতু মাত্রই বের হয়েছে, বাচ্চারা এখনো ঘুমাইতেছে, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত বসালাম রাইস কুকারের মধ্যে। স্কুলে যাইবো সকাল 7টায়, আর স্কুল ছুটি হইব বিকেল 3টায়। মেয়ে সারাটা দিন স্কুলে কাটে, জিমিয়া টিফিন নিতে চায় না, তাই ওরে ভাত খাওয়াই দিব স্কুলে যাওয়ার আগে। জিমিয়া হলো দুনিয়ার জাল করে ডিম বাজার মাছ বাজার সাথে শুকনা মরিচ ভাজা তার আগে লাগে, তাই ডিম বাজার আগে 4-5টা শুকনা মরিচ ভালো করে তেল দিয়ে ভাজা নিতেছি। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ভাই, আমরা পোলাপানের সকালে এই সমস্ত খাবারই খাওয়াই। যাই হোক, এই যে দেখেন বুদ্ধি কইরা 2টা ডিম ভাজা নিতেছি। 2টা ডিম দিয়ে কড়াইটা ভরে গেছে, কারণ আমি এই ডিমের মধ্যে কুচি কুচি করে আলু কেটে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে ডিম ভাজলে দারুণ স্বাদ লাগে। ডিম ভাজার গরম ভাত সেই স্বাদের খাবার কারা কারা পছন্দ করেন ডিম ভাজা দিয়ে গরম ভাত খাইতে, জানান তো আমার কমেন্টে। এখন আমি ডিম সুন্দরভাবে ভাজা নিতেছি অল্প আছে আস্তে আস্তে। নিজেদের কি কাজের কোনো শেষ আছে? সকাল থেকে শুরু হয়, সারা দিনটা কাটে সংসারে কাজ করতে করতে। সকালবেলা ঘুম থেকে উঠে আসতে হয় রান্না করে, আবার রান্না ভালো না হইলে নানা কথা শুনতে হয় ফ্যামিলির মানুষের কাছ থেকে। আগে যখন ছোট ছিলাম কোনো টেনশনই করতে হইতো না, পড়ালেখা করতাম আর সময় মতো খাবার খাইতাম। এখন নিজে রান্না করে নিজেরই খাইতে হয়। মেয়েদের জীবনটা এরকম, কিন্তু মেয়েদের কষ্ট কয়জনে বুঝে? সবাই শুধু দোষ করবে। আমার মাও কতটা কষ্ট করছে আমাদেরকে বড় করতে গিয়ে, আমি বুঝতে পারতেছি এই বয়সে এসে। যত দিন যাইতেছে ততই দায়িত্বের চাপে সবকিছু ভারী ভারী লাগতেছে। যাই হোক, সংসার জীবন এত সহজ না, যে সংসার জীবনে পা দিছে সেই বুঝতে পারে। মেয়েদের জীবনটা এতটাও সহজ নয়, মানুষের কটু কথা আর বুকের ভিতরে চাপা দিয়ে রাখতে হয়। তো দুঃখ লুকোনো সব ব্যথা, কখনো রাঁধুনি কখনো ঝাড়ু হাতে নিয়ে ছুটাছুটি করাই আমি। সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি, জিয়াদকে নিয়ে মাদ্রাসায় যাইতে হবো, খুব দৌড়ের উপর আছে। রান্না বান্না শেষ করে ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়া থালা বাটি মাইজে এক গামলা কাপড় চোপড় ধুয়ে পর মাদ্রাসায় যাবো ছেলেকে নিয়ে। 3 ঘন্টা ছেলেকে নিয়ে মাদ্রাসায় থাকার পর এরপর আবার দুপুরে রান্না বান্না করুন বাড়িতে এসে। আরো কাজ কাম তো আছে, সেগুলো থাকবো পইরে। কাজে আস্তে আস্তে সাইডে নিয়ে দুপুরে রান্না বান্না শেষ করে বড় যদি শুনতে হয় আমাদের কোনো কাজ নাই, আমরা গৃহিণীরা শুয়ে বইয়া থাকি, এর থেকে কষ্টের আর আছে কি? দেখবে মনে বড় কষ্ট লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি হাজার ব্যস্ততার মাঝে থেকে। আপনারা ভিডিও দেখতে চান না, লাইক সাবস্ক্রাইব তো আসেই না, আমাদের মতো অসহায় গৃহিণীদের পাশে কে থাকে? যাই হোক, এই যে দেখেন আমার কুকারে ভাত রান্না হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রেখে যাবো দুপুরে রান্নার জন্য মাদ্রাসা যাওয়ার আগে। আমি না প্রত্যেকটা গৃহিণী আমার মতো ব্যস্ত হয়ে যায় সকাল হইতে না হইতে সংসারের কাজে। এই তো ছেলে টিফিনটা রেডি করে নিলাম, আর মেয়েকেও রেডি করে স্কুলে পাঠাইছি। এত সকালে কিছুই খাইতে পারে না, মাদ্রাসায় যাওয়ার আগে কিচ্ছু খায় না, একদম খালি পেটে মাদ্রাসায় যায়। তাই টিফিন বক্সে করে টিফিন নিয়ে যায়, টিফিনের সময় দিলে জিহাদকে খাওয়াই। আজকে প্রথম টিফিনে ভাত নিয়ে যাইতেছে, নুডলস রুটি এসবই খাই জিহাদ টিফিনে। টিফিনের মতো আজকে লেট হয়ে গেল, এখন মা ছেলে দৌড়ায় দৌড়ায় যাইতেছি। চাপা রাস্তা দিয়ে মা ছেলে দৌড়ায় দৌড়ায় মাদ্রাসায় যায়, কারণ এই রাস্তা দিয়ে মাদ্রাসায় গেলে তাড়াতাড়ি পৌঁছায়। জিহাদের তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকটাই কষ্ট হয় মাদ্রাসায় যাইতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তবু আমার বাবাটা একদিনও বলে না যে আম্মু আজকে ভালো লাগে না মাদ্রাসায় যাব না। আমরা হইলাম একজন গৃহিণী মা, আমাদের কাজই হলো আমাদের বাচ্চাদের যত্ন করা। আমাদের বাবা হলো একজন প্রবাসী। আলহামদুলিল্লাহ, জিহাদ জিনিয়াকে নিয়ে দেশের বাড়িতে মোটামুটি ভালোই আছি। বাবার আদর মায়ের আদর সবটাই আমাকেই করতে হয়। মাঝে মাঝে বাচ্চারা তার বাবার জন্য খুবই মন খারাপ করে, এর জন্যই সবসময় একটু বেশি আদর যত্নে রাখতে হয় ওদেরকে। বাবা মায়ের মতো আপন কেউ হয় না, বাবা মায়ের মতো আপন আর কে আছে এই দুনিয়াতে? পরই হয়, পর কখনো আপন হয় না। এখন তো স্বার্থের দুনিয়া, সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, যার কেউ নাই তার আল্লাহ আছে। জিহাদের বাবা পইরা থাকে দূরপ্রবাসী, ছেলে মেয়েকে নিয়ে এইভাবেই আমার সময় কাটে। প্রায় 10 মিনিট সময় লাগে জিহাদের মাদ্রাসায় যাইতে। মাদ্রাসার কাছাকাছি এসে পড়ছি, আর এই রাস্তাটা এতটাই সুন্দর, মৃদু মৃদু বাতাস, দারুণ লাগে হাঁটতে। বাবাটার খুব কষ্ট হয় হাঁটতে, তবুও ব্যাগটা তার আম্মুর হাতে দিব না, সেই কাঁধে করে নিব। তাই রাজহাঁস দেখলে ভয়ে দাঁড়াই যাইব। রাজহাঁস দেখলে অনেকটাই খুশি হয়, আবার ভয়ও পায়, বলে আম্মু কামড় দিব। ওর ভয় পাইয়া জোরে একটা দৌড় দিব। যাই হোক, এই যে দেখেন জিহাদের মাদ্রাসার সামনে মনে হইতাছে মেলা বসছে। ক্রিমওয়ালা, ফুচকাওয়ালা, চটপটিওয়ালা, ঝালমুড়িওয়ালা সব চাচারাই আসছে। আজকে কিছুই খাইতে চাইতেছে
না, কারণ টিফিনে ভাত খাইছে। জিহাদকে বলতেছি বাবা আইসক্রিম খাও, জিহাদ বলে না আইসক্রিম খাবো না, আমার কেমন জানি লাগতেছে। আমি তো মনে মনে খুব খুশি হয়েছি, কারণ জিহাদ বাইরের খাবার খাইতে চায় না আজকে। ডাক্তারে বাইরের খাবার খাইতে একদম নিষেধ করছে জিহাদকে। ও জিহাদকে কিছুতেই বুঝাইতে পারি না, প্রতিদিনই চায় বাইরের খাবার খাইতে। বাইরে জাঙ্ক ফুড কতটা যে ক্ষতি সেটা তো আর বাচ্চারা বুঝে না, তাই করে বাইরে। তো পারেন কিছু মুদি সদাই নিয়ে আসলাম মাদ্রাসা থেকে আসার পথে। সবজিওয়ালা চাচার কাছ থেকে কিছু সবজি আনছি সাথে। দেখেন গাজর আর ঢেঁড়স আনছি চাচার কাছ থেকে। আমার খুব পছন্দের একটা সবজি, অনেকটাই স্বাদ লাগে ভাজি করে খাইতে। মাশাআল্লাহ ঢেঁড়স গুলো একদম ফ্রেশ আর কচি, এরকম স্বাদ লাগবে গরম ভাতের সাথে যদি করি ভাজি। ঘরে ডিম আছে তো নিয়ে আসলাম আরো এক খাসি। ডিম গুলো সুন্দর ভাবে গুছাই গুছাই ঝুড়ির মধ্যে রেখে দিতেছি। আমার বাচ্চারা ডিম খেতে পছন্দ করে, তাই আমি ডিম সবসময় বেশি করে এনে রাখি। অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বক বক করতেছে, আমার ভিডিও দেবার কথার মধ্যে থেকে থাকে যদি কোনো ভুল ত্রুটি বোন মনে করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও প্লিজ 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 একটা ফলো দিয়ে দিন। সাথে কাজের পাশাপাশি অনেক কষ্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, জানি আপনাদের সুন্দর একটা মন আছে। প্লিজ আমার ভিডিওগুলি ভালোবাসে একটু পাশে থাকেন। কারণ কতগুলি ফাটা ডিম দিছে, এই যে দেখেন। দেখি আমার জিহাদ বাবা তো বাড়িতে এসে খেলনা নিয়ে খেলা শুরু করছে। তো যে রাগ কত যে অভিমান তার শুধু মায়ের সাথে, এছাড়া এক মুহূর্ত চলে না। আবার মাঝে মাঝে মায়ের শাসন ভালোও লাগে না। এটাই বাস্তবতা, আমরাও ছোটবেলায় এরকমটাই করছি আমার মায়ের সাথে। আমিও মা হইছি, বাচ্চাদের রাগ অভিমান আমাকেও হয় সামলাইতে। মা হইছে সেই বুঝতে পারে বাচ্চাদের ছাড়া আর কিছুই মূল্যবান হইতে পারে না এই দুনিয়াতে। দেখেন 10 কেজি চাউলও নিয়ে আসছে আসার সময় মুদি দোকান থেকে। 10 কেজি চাউল দিয়ে আমাদের সুন্দরভাবে 1 মাস কেটে যাবে। রোগ দুঃখ মিলিয়ে সংসার জীবন সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে। এর ভাগ সবাই নিতে পারে, যখন কষ্ট আসে সংসার জীবনে তখন ধৈর্য ধারণ করে থাকতে পারে কয়জনে। যখন অতিরিক্ত পরিমাণের আঘাত লাগে তখন কি বাঁচার ইচ্ছা থাকে? সবার জীবনে কেউ ধৈর্য ধারণ করতে পারে, কেউ করতে পারে না। থেকে চলে যাওয়াটাই কিন্তু সঠিক সমাধান না। এখনকার মানুষের তো ধৈর্য অনেক কম, অল্প আঘাত নিতে পারে না, দিয়ে সমাধান করে যত সব ভুল ধারণা। কিন্তু বাচ্চাদের চিন্তা ভাবনা করে না, এতিম করে চলে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেলালাম। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কতখানি ভালো লাগলো। শাশুড়ি তাদের ক্ষেতের কিছু মিষ্টি কুমড়া শাক দিছে, সেগুলো কাইটটা নিলাম। দেখতেই তো পাইছেন কচু শাকও আছে, কচু শাক আর মিষ্টি কুমড়া দিয়ে লেতা পেতা করে শাক রান্না করবো আজকে। দিন বাজারে যে দাম বাড়তেছে শাক কচু খাই হইব বাঁচতে। দেশে বাজারের যে পরিস্থিতি আল্লাহ জানে কি আছে সামনে কপালে। তো পাইতেছেন 4-5 টুকরা মুরগির গোশের পিস নিচ্ছি, সাথে অনেকগুলো আলু দিয়ে দিচ্ছি। দামের বাজার আগে থেকে নেওয়া উচিত প্রস্তুতি। আমি বুদ্ধি করে বয়লার মুরগির 4 টুকরা মাংসের সাথে 8 টুকরা আলু দিচ্ছি। এখন কষায় কষায় খুব মজা করে বাচ্চাদের জন্য রান্না করতেছি। মাংসের পিস গুলি আর আলুর টুকরা গুলো আগে থেকে ভাইজা নিচ্ছি, তবে মাংসের টুকরা আর আলুর পিস ভাইজা নিলে একটু স্বাদ লাগে বেশি। যাই হোক, দেখো একটু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর করে মাংস আর আলু দিয়ে মাংস কষা রান্না করে ফেলাইলাম। এই যে দেখেন কালারটা দেখেই তো ভালো লাগতেছে, সাথে দারুণ একটা গ্রান বের হইছে। এই জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খুব স্বাদ খাইতে। গোলাপানি তো আজকে আলুই মজা করে খাইবো মাংসের থেকে। সাথে টানাটানি থাকলে এইভাবেই হয়, মাঝে মধ্যে বুদ্ধি করে চলতে। খুব কষ্ট করে টাকা ইনকাম করে, তাই আমাদের উচিত অপচয় না করে সব করে চলা, সুখ দুঃখ সবকিছু মাইনে নিয়ে বাচ্চাদের মুখের দিকে তাকায় সংসার করা। আমাদের দেশে তো এখন সামান্য ব্যাপারে হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে যায়, কারণ থেকে বাচ্চাগুলো বাবা মা হারায়। দিনের মানুষগুলো হাজার কষ্ট দুঃখ মাইনা নিয়েও একজনের সংসারই কইরা যাইতো। এখন যে কি যুগ আইলো দেখেন, এদিক দিয়ে আমার শাক রান্নাও হয়ে গেল। গাল্লা গরম ভাত দিয়ে এই লেতা পেতা শাক, কি স্বাদের যে শাক। মাংস পাতে নাই কে, যদি এরকম এক বাটি শাক থাকে, রুচি না থাকলেও এক গামলা ভাত শেষ হয়ে যায় বনা এসে। যাই হোক, আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। মাশাআল্লাহ, এই যে দেখেন পুরো একটা বাটি শাক রান্না করছি। গোসল শেষ করে গরম ভাত দিয়ে খামো, আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।